নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসাইচে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মকর রাশির 7.5 অন্তিম চরণে শনির প্রকোপ কবে শেষ হতে চলেছে তা নিয়ে আজ বিশ্লেষণ করব। শনির 7.5 শেষ লগ্নে আপনার জীবনে কী পরিবর্তন নিয়ে আসতে চলেছে তা আজ ডিটেলে জানবো আমরা। প্রথমেই বলবো আপনাদের ফোকাস এখন কিছু মিনিটের জন্য এখানেই রাখুন, সব কিছু বাদ দিয়ে, তাহলেই সব কিছু ডিটেলসে ভালো মতন বুঝতে পারবেন। দেখুন, অনেক বছর আপনি কাটিয়ে ফেলেছেন শনি 7.5, শুধু এবার শেষ হতে চলেছে অন্তিম 7.5 কিছু মাস রয়েছে আছে, তা নিয়ে আজ চর্চা করব। বন্ধুরা, আমার যা ভিডিওই হয় সব রাশির ওপরই তৈরি হয়। এই যে শনির ঢাইয়া বা 7.5 লাগে তা রাশির ওপরই লাগে। জন্মরাশি চন্দ্ররাশির ওপরে, সানসাইনের ওপর লাগে না, মুনসাইনের ওপরই লাগে। তো এই বিশ্লেষণ মুনসাইনের ওপর। এখানে বলে রাখি, যদি আপনি আপনার জন্মছক ফ্রিতে বিশ্লেষণ করাতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। আর যারা প্রতিকার বা রেমেডি ইউজ করতে চাইছেন তারা আরেকটি লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশানে, অবশ্যই ক্লিক করে দেখে নেবেন কী ধরনের জিনিস ব্যবহার করলে আপনারা ভালো ফল পেতে পারেন। ভিডিওর শেষে কিছু প্রতিকার দেব গ্রহ ঠিক করার। প্রথমেই বলবো, নিজের মন থেকে নেগেটিভিটি ঝেড়ে ফেলুন। মানুষরা বেশিরভাগ সময়ই পজিটিভিটিকে ভুলে যায়। ঊর্জা বা এনার্জি খুব বেশি দরকার। আমাদের জীবন অনেকটাই নির্ভর করে এর ওপর। মন্দিরে বা ভগবানের কাছে গেলেই পজিটিভ এনার্জি বা ঊর্জা আমরা ফিল করে থাকি। সেই সুপার এনার্জি প্রভাবে অনেকটাই আমাদের উপরে পড়ে থাকে। আমাদের সামনেই সেই প্রভাব আছে যদি মন থেকে ফিল করার চেষ্টা করি তো। চলুন তবে এবার জেনে নিই অন্তিম 7.5 শেষ লগ্নে আপনি কী ফল পেতে চলেছেন। 29শে মার্চ 2025 7.5 পুরোপুরি শেষ হতে চলেছে আপনার। 6 মাস রয়েছে আর বাকি। 14ই নভেম্বর শনি মার্গীয় হয়ে যাবে বকরি থেকে। অনেক ভালো ভালো গুড নিউজ পড়ে রয়েছে আপনার জন্য। বুঝতে থাকুন, ফোকাস করুন। এখন শনি বকরি আছে, রেট্রোগ্রেড আছে, আপনার কর্মের সঠিক ফল দিতে পারছে না। 14ই নভেম্বর শনি মার্গী হয়ে যাবে আপনার সেকেন্ড হাউসে, যেখানে শনি বিরাজমান আছে আর আপনার রাশি হচ্ছে 10th নাম্বারে। শনি এখন সেকেন্ড হাউসে ট্রানজিট করছে বকরি হয়ে। শনি 14ই নভেম্বরে মার্গী হয়ে যাওয়ার পর 14ই নভেম্বর থেকে শুরু করে মার্চ 2025 অবধি আপনি বুঝতেই পারবেন না কিভাবে সময় বেরিয়ে যাবে। 14ই নভেম্বরে যখন শনি মার্গী হবে সেকেন্ড হাউসে, তো সেকেন্ড হাউস হয় আমাদের মুখের, মানে আমাদের কথাবার্তার, আমাদের বাণীর। প্রতিটি হাউসই আলাদা আলাদা জিনিসকে রিপ্রেজেন্ট করে। আর সেকেন্ড হাউস হয় আমাদের কথা বলা জিনিসের হাউস। পরিবারের হয় সেকেন্ড হাউস, আর অর্থ, সেভিংস, ব্যাংক ব্যালেন্সেরও হয় সেকেন্ড হাউস। যখন শনি মার্গী হয়ে যাবে, নেক্সট দিকে অগ্রসর হয়ে যাবে, আপনার ফ্যামিলিতে যদি কোনো প্রকার অবসাদ ছিল সেই এনার্জি পজিটিভ হতে স্টার্ট করবে। খুবই ভালো চেঞ্জেস দেখা যাবে শনি মার্গী হয়ে যাওয়ার পর। যদি আপনি মকর রাশির হয়ে থাকেন আর আপনার কর্মক্ষেত্র বা কোনো প্রকার ওয়ার্ক আপনার বাণী বা কমিউনিকেশন রিলেটেড হয়, তাহলে খুব ভালো ফল পেতে চলেছেন। শেষ হয়ে আসা 7.5 অনেক কিছু আপনাকে দিয়ে যেতে চলেছে। একটা কথা এখানে আপনাকে বলবো, শনি এমন একটা প্ল্যানেট, আপনি যদি শনির ব্যাপারে পুরনো কাহিনী পড়ে থাকেন তো আপনার মজা আসবে। শনি হচ্ছে কালো গ্রহ। শনিদেব স্নেহ কেন বলা হয়ে থাকে? কারণ একটা রাশিতে একটা জায়গায় 2.5 বছর অবধি বসে থাকে। সব থেকে স্লো প্ল্যানেট হচ্ছে শনি। যখন শনি দেয় অনেক দেরিতে দেয়, কিন্তু যখন শনির থেকে ফল লাভ করা হয় তখন দীর্ঘমেয়াদী ফল দান করে। সে দুঃখই হোক বা সুখ হোক। আপনার জন্মছক বিচার করা হয় এখানে, যে আপনার কুণ্ডলিতে শনির পজিশন কেমন। এক্সাম্পল স্বরূপ যদি বলি, কারো জন্মছকে শনি 7th হাউসে, তো 7th হাউস হচ্ছে বিয়ের ঘর। তো এখানে কি হবে, তার বিয়েতে অনেক লেট করাবে। যদি উইক হয় তবেই একটু বেশি লেট করাবে। যদি 4th হাউসে হয় তো 4th হাউস হয় জমি জায়গা, ঘর বাড়ি, তো জমি জায়গা বানাতে লেট হবে। কেউ যদি ভাবে যে 25, 26, 30-এর মধ্যে বাড়িঘর জমি কিনবো, তা করতে করতে 36 বছর করিয়ে দেবে।
শনি যদি উইক হয় কারো, তো সেটা ফুলফিল করতে করতে তার 32, 34, 36 বছর লাগিয়ে দেবে। 34-35 বছরের পর সে বাড়ি করবে, বিয়ে করছে, এরকম টাইপের হয়ে থাকে। শনি যদি ফার্স্ট হাউসে থাকে তো ফার্স্ট হাউস হয় হাউস অফ সেলফের। মানুষ ভেবেই যাবে, তার মধ্যে লেজিনেস আসে, মানুষ ভেবেই যাবে যে কি করব না, এই ধরনের চিন্তাভাবনা তার মাথায় ঘুরেই যাবে। ভাববে আমি এক্ষুনি উঠব, কিন্তু আবার ঘুমিয়ে পড়বে। বন্ধুরা, দেখা যায় তো শনির এটা এক প্রকার নেচার বা ক্যারেক্টার। শাস্ত্র মতে সব কিছুতেই ডিলে করানো। শনি যখন দেবার সময় আসে, কুণ্ডলী অনুযায়ী শনি যখন দেবে, এত দেয় আর এত লম্বা সময়ের জন্য দেয়, মানুষ ভেবে বসে আমার কাছে এত টাকা পয়সা, এবার সব ছেড়ে আমি সামাজিক কাজে ঢুকে যাব, ধার্মিক কাজে ঢুকে যাব, ভালো কাজ করব। মানে পয়সা কামাতে কামাতে মানুষটি ক্লান্ত হয়ে যায়। এরকমই হয় শনিদেব। এবার এই অন্তিম সাড়ে সাতি সবথেকে প্রথম তো আপনার যে মানসিক অবসাদ হয়ে আছে, সবথেকে প্রথম প্রভাব পড়ে সাড়ে সাতিতে মানসিক অবসাদ আর ক্লান্তিবোধে। চারিপাশে কিছু দেখতে না পাওয়ার মতন সিচুয়েশান আসে, সঙ্গে টায়ার্ডনেস। এখান থেকে শনিদেব আপনাকে বের করিয়ে আনবে। অন্তিম সাড়ে সাতি এই পরিস্থিতি থেকে আপনাকে ধীরে ধীরে বের করে আনতে সক্ষম হবে, কারণ শনির সাড়ে সাতির একদম শেষ পর্যায়ে চলছে। আর সঙ্গে মার্গী হয়ে যাওয়া, এটা বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে আপনার জীবনে, স্পেশালি ফ্যামিলিতে আর আপনার প্রফেশনাল লাইফেও এটা এফেক্ট ফেলবে। শনি কেন এরকম ফল দেবে তারও কারণ বলছি। শনি সেকেন্ড হাউসে আছে, 7th দৃষ্টি 8th, 9th এবং 10th দেবে। শনির 3টে দৃষ্টি হয়, 3rd, 7th অ্যান্ড 10th। তো সপ্তম দৃষ্টি 8th হাউসে, 10 নম্বর দৃষ্টি 11th হাউসে এবং 3rd দৃষ্টি আপনার 4th হাউসে দেবে। কারণ কোনো আটকে থাকা কাজ যদি থেকে থাকে আপনার, সেগুলো আপনার মার্গী হয়ে যাওয়ার পর 70 থেকে 80% চান্স না হওয়া কাজ আপনার কমপ্লিট হয়ে যাবে। এবার শনির দৃষ্টি আপনার 11th হাউসে বা প্রফিটের ঘরে। এর মানে আপনি অনেক চেষ্টা করেছেন আর্নিংয়ের ব্যাপারে, এগোতে পারছেন না, গ্রোথ হচ্ছে না, প্রফিট হচ্ছে না, আপনি লেগে আছেন, আইডিয়া অনেক আসছে, অনেকবার আইডিয়া আসছে, সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তবুও শনির সাড়ে সাতিতে শনিদেব আপনাকে এগোতে দিচ্ছে না। এবার আপনার মার্গী হয়ে যাওয়ার পর রেজাল্ট নিশ্চয়ই দেখতে পাবেন অন্তিম সাড়ে সাতিতে। একটা কথা অল টাইমই বলে এসেছি, এটা তো গোচরের ফল, এটার প্রভাব জীবনে পড়বে, কিন্তু আমাদের জীবনে কি কি ফল নিয়ে আসবে তা আমাদের জন্মকুণ্ডলীর ওপর নির্ভরশীল করে। তো একবার নিজের কুণ্ডলীর বিশ্লেষণ করিয়ে নেবেন, শনি কীরকম আছে, বাকি প্ল্যানেটসরা কীরকম আছে। কিন্তু এই অন্তিম সাড়ে সাতিতে সব মকর রাশির জীবনেই সে কুণ্ডলিতে দুর্বল হোক বা না হোক, ঠিক পরিবর্তন অবশ্যই আনবে। আপনার কেরিয়ারে চেঞ্জেস, আটকে থাকা কাজও হবে। যারা প্রপার্টি নেওয়ার কথা, গাড়ি নেওয়ার কথা এতদিন ভাবছিলেন, তারা অবশ্যই তাদের উন্নতি লক্ষ্য করতে পারবেন। 4th হাউসে দৃষ্টি থাকবে শনি। 4th হাউস সবসময় সব সুখ সুবিধার হয়ে থাকে, সেটা আপনার মায়ের সুখ হোক, প্রপার্টির হোক, গাড়ি নেওয়ার হোক, হ্যাপিনেস হওয়ার হোক, কতটা সুখ আপনি ফিল করবেন, এগুলো হয় 4th হাউসেরই হয়। 4th হাউসে মার্গী হওয়া শনি আর অন্তিম সাড়ে সাতি শনি দৃষ্টি, এবার আপনি সুখ শান্তি ফিল করবেন। গাড়ি বাড়ি কিছু না কিছু ডিল করতে আপনাকে দেখা যাবে অন্তিম সাড়ে সাতিতে। আর যাদের কুণ্ডলিতে শনি নিচস্থ দুর্বল, তারা মার্চের এন্ডে বা এপ্রিলে ডিলিং করতে পারবেন। যে সমস্ত মকর রাশিরা, সেটা মেল হোক বা ফিমেল হোক, ফ্যামিলি প্ল্যানিং করতে চান, তাদের জন্য এবার ভালো সুযোগ আসতে চলেছে, কারণ সেকেন্ড হাউস হয় ফ্যামিলির আত্মীয়র। এই ক্ষেত্রে সুখ সমৃদ্ধি পেতে চলেছেন আপনারা, দরজা খুলে যাবে এবার। যখন সেকেন্ড হাউস মজবুত হয়ে যায়, তো যাদের বিয়ে হচ্ছে না, যাদের ফ্যামিলির প্রবলেম আছে, ঝগড়া ঝামেলা লেগে আছে, তারাও ভালো ফল পাবেন। এবার বলি কি উপায় করবেন আপনারা। রোজ সকালে উঠে হনুমান চল্লিশার পাঠ করুন, উদিত সূর্যকে জলদান করুন, মঙ্গলের বীজমন্ত্র বা বিষ্ণু সহস্রের নাম পাঠ করুন, যেটা আপনার ঠিক লাগে এর মধ্যে সেটাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। রাত্রে সূর্যাস্ত হয়ে যাওয়ার পর চন্দ্রের বীজমন্ত্র পাঠ করুন। তো বন্ধুরা, কীরকম লাগলো ভিডিওটা জানাতে অবশ্যই ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করে।
এবং যে সকল বন্ধুরা নতুন শুনছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।